আমরা পাপ্পু দাদাভাই এসে গেলাম ফারাক্কা ব্রিজে। ট্রেনের সঙ্গে আমি। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। তো এখন ঘড়িতে 7:10, লেট হয়ে গেছে। 5টায় বেরিয়ে যাওয়ার কথা ছিল, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙেনি। হোটেলকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন এখান থেকে আর রায়গঞ্জ বাইপাস ধরবো না, মালদা বাইপাস ধরবো। আমরা ডান দিক দিয়ে এসেছিলাম, এই ঘড়িমোড়ের ঠিক উল্টো দিকে আছে হোটেল আমাদের। আর ট্রেনে করে যদি আসো, এই ডান দিকে হচ্ছে রেলওয়ে স্টেশন, রায়গঞ্জ রেলওয়ে স্টেশন। তো তোমরা স্টেশনে ট্রেনে করে যদি আসো, এখানে স্টে নিতে পারবে। 600 টাকা নন এসি, 1200 টাকা এসি, ট্রিপল বেড, ভালো ফেসিলিটি, পুরো মার্কেটের ওপরে। তো এখান থেকে আমরা এখন মালদা বাইপাস ধরছি। এখান থেকে আমাদের 400 কিলোমিটার আমাদের হোম। আমরা মালদা বাইপাসে উঠছি। এবারে মাখনে মন দৌড়াবো। অলরেডি যে রাস্তাতে এলাম ওটাও মাখনই ছিল। এখনো 3 ঘন্টা 37 মিনিট, 184 কিলোমিটার। বাড়ি না, পাপ্পুদা ধাবা যাচ্ছি, ওখানে ব্রেকফাস্ট করতে হবে না। চলো এবার টানা যাক, একটু বিশ্ববিখ্যাত টান, কেননা দেরি হয়ে গেছে, ট্রেনে বেরোতে হবে। আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা এসে গেছি আমরা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজাতে। যখন যাচ্ছিলাম ওদিক দিয়ে খুব ভাল লাগছিল, এখন ফিরছি ভাল লাগছে। অনেকদিন বাদে বাড়িতেও যাচ্ছি, মায়ের হাতে রান্না খাবো, তবু একটু খারাপ লাগছে। বেশ ঠান্ডাতে আরামে ছিলাম, ঘুরছিলাম, বেড়াচ্ছিলাম। বাড়ি যাব, আবার কাজ, আবার চাকরি, এটাই যা। কিন্তু এই একটাই কথা বলবো, ট্রিপ শেষ হলেই নতুন ট্রিপ শুরু হবে। এখান থেকে আর ফারাক্কা মাত্র 56 কিলোমিটার। আমরা ফারাক্কা ব্রিজে এসে গেছি, ডান দিকে রেল লাইন। মনে চাই খুব তাড়াতাড়ি চলে এলাম। কপালটা খুব ভালো, যাওয়ার সময় পেয়েছি আর ফেরবার সময় পাচ্ছি। ফারাক্কা ব্রিজে ট্রেনের সঙ্গে আমি। আজকের দিনে 3 নম্বর টোল প্লাজা, তৃতীয় বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আমরা বাপুদার সামনে চলে এসেছি, আর 6 মিনিট লাগবে আমাদের ইউটার্ন মেরে আসতে হবে, ওই পাশে পড়বে। যাওয়ার দিনকেই সবাই খাওয়া দাওয়া করে, আমরা করিনি কেন, আমাদের অনেকটা দূর যেতে হতো, লেট হবে। এখন ঘরে ফিরছি সামনেই, তো ব্রেকফাস্ট আমরা প্ল্যানিং করে নিয়েছিলাম এখানেই খাবো। 10:36 আমরা ব্রেকফাস্ট করবো, ভাবা যায়? ভাবা যায় সকাল 10:36 আমরা ব্রেকফাস্ট করব। স্যার তেলটা ভরে নেবে এই পেট্রোল পাম্প থেকেই, 1 টাকাটা হয়ে গেছে। আমরা পাপ্পুদা ধাবায় খাওয়া দাওয়া করলাম, করে এবারে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আর 210 কিলোমিটার বাকি, ইউটার্ন মারতে হবে আবার, আমরা উল্টো দিকে এসেছি, সামনে থেকে ইউটার্ন মেরে চলে যাব। এখান থেকে তেল ভরে নিলাম পেট্রোল পাম্প থেকে, ইন্ডিয়ান অয়েল। যাওয়ার সময় বহরম বাইপাস খুবই অসাধারণ, ফেরবার সময় রাস্তার মধ্যে খালি এরকম উঁচু নিচু ভর্তি, এই জিনিসগুলো পুরো ভর্তি। অন্ধকারে কেউ যদি ফেরো, ফগ লাইট অবশ্যই ইউজ করে, আবার ভালো করে দেখবো, প্রচন্ডই খারাপ, থেকে থেকেই আসছে ওরকম। আজকের দিনের 4 নম্বর টোলগেট, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আমরা পলাশি ক্রস করছি, ঘড়িতে বাজে এখন 12:17। এখনো 140 থেকে 50 কিলোমিটার মতন বাকি আছে আমাদের বাড়ি। খুব গরম হচ্ছে, কষ্ট হচ্ছে। আমাদের ব্যাগের মধ্যে সব
ওআরএস এর বোতল ঢুকিয়ে নিয়েছি সবার ব্যাগে, কেন এখন এই রোদ্দুরে ডিহাইড্রেট হবে শরীর, একটু গ্লুকোজ জল ওআরএস এগুলো খেতে হবে, তো তোমরাও ক্যারি করবে, খুব দরকারি। আমরা এখন কৃষ্ণনগর এক্সপ্রেসে উঠে গেছি, এখান থেকে বড়জাগলি হয়ে কল্যাণী এক্সপ্রেস ধরবো। আর 1 ঘন্টা 47 মিনিটের সময় কাটালে বাড়ি পৌঁছে যাব। 104 কিলোমিটার। একটুখানি দাঁড়িয়ে আমরা সব ওআরএস এর জল খেলাম, সব জল শেষ হয়ে গেল। দোকান থেকে দাঁড়ালে ভালো হতো, একটা ফ্লাইওভারের নিচে দাঁড়ালাম, কেননা এক্সপ্রেসে আছি, কোনো ছাওয়া পাচ্ছি না যে একটু দাঁড়াবো। আমরা বড়জাগলি হয়ে কল্যাণী এক্সপ্রেসে উঠছি, আর বেশিক্ষণ না, আর একটু সময় গেলেই আমরা বাড়ি পৌঁছে যাব। আধা ঘন্টার মধ্যে বাড়ি। ও শান্তি, ঘরের সামনে এসে গেছি। আর একটু আমরা এই ডান দিকে দক্ষিণেশ্বরের কালী মন্দির চলে গেল, ট্রেনটার জন্য আর দেখা যাবে না। মা গঙ্গার ওপর দিয়ে শুরু করেছিলাম এই সিরিজটা, সিকিম সিরিজ, আর শেষও করবো আমি এই মা গঙ্গা ব্রিজের ওপর দিয়ে বাড়ি ফিরে। ঘরের একদম সামনে এসে গেছি, ঘড়িতে বাজে এখন 3টে। খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, খুব সুন্দরভাবে ট্রিপটা আমাদের শেষ হলো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। বারবার একই জিনিসই বলে আসছি, চলো আবার একটা নতুন কোনো সিরিজ নিয়ে আসবো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে। শেষ করবার আগে আনকাট কিছু ভিডিও দেবো, ওদের দুজনের এক্সপিরিয়েন্স কেমন লাগলো, এই ট্রিপটা কি বৃত্তান্ত, তার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবো, করার পর সেটা লাস্টে দিয়ে দেবো। চলো টাটা, বাই বাই, শিউ। যাই হোক, 3টের মধ্যে আমরা এসে গেছি। তো সৌরভ কি বলে শুনি, কেমন লাগলো সৌরভ বল। আমার নর্থ সিকিম বরাবরই ভালো লাগে। এবারে রাস্তাটা আরও বেশি টাফ ছিল, আরও বেশি চ্যালেঞ্জিং, তবে করতে পেরেছি যে ওটাই আমার কাছে অনেক পরম সৌভাগ্যের। আর নর্থ সিকিম নিয়ে আলাদা করে কিছু বলার নেই, পাহাড় অবশ্যই আমার খুব কাছের। বাট এক কথায় এইবারে এক্সপিরিয়েন্সটা হলো ডিফারেন্ট হয়েছে আমার কাছে। মানে এইবারে আমরা সব টাইমিংয়ে করেছি, একদম প্রত্যেকটা স্পট ভিজিট করেছি। এইবার একটা হলো ডিফারেন্ট লেভেল। আর বাদ বাকি তো অভিষেক বলবে, তোমরা অনিসার ব্লগে দেখবেই পুরো জিনিসটা। বাট দারুণ হয়েছে, এক কথা দারুণ। অভিষেকের তো ফার্স্ট টাইম, কি বলে দেখি শুনি। অভিষেক বল, কেমন লাগলো ফার্স্ট টাইম তোর? ব্যাপক ব্যাপক। এত বড় রাইড, ঘরে মিথ্যে কথা বলে দার্জিলিং যাওয়ার নাম করে, বল। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, আমার কালকে রাইডের চেয়ে আজকের রাইডটা আমার বেশি এক্সপিরিয়েন্স। আজকে গরমের মধ্যে চালানো তো। सजना जी मैनू छड़ के नहीं जाना कदी, झूठे वादे सही दिल से निभाना कदी।